হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে আমি কাজল। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি কুমড়ো চিংড়ির ঝোল। তো কিভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো। তো তার জন্য আমি এখানে যেই উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি আলু আর কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে গরম করে কড়াতে একটু দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছগুলো। সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দেবে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশি ভাজবো না, জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব। নাহলে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো আমি হালকা ভেজেছি, বেশি ভাজিনি। এখন ওই কড়াইতেই দিয়ে দেবো সামান্য তেল। গোটা জিরে, গোটা রাঁধুনি সামান্য পরিমাণে, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো। একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর নুন। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি এর ভিতরে জল ঢেলে দেবো। আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো আমার জলটা ফুটে এসেছে। একটু নেড়ে দিলাম, আবার ঢেকে দিলাম। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন দেখে নেব আলু আর কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো আমি যতটা সময় ধরে রান্নাটা করব তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি একটু দেখে নেব কুমড়োটা আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমি একটা চামচ দিয়ে আলুটাকে কুমড়োটাকে একটু ঘেটে দিচ্ছি, যাতে ঝোলটাও অনেকটা ঘন হয়ে যায় এবং খেতেও অনেকটা ভালো লাগবে। লঙ্কাটাও আমি একটু ফাটিয়ে দিলাম।
যেহেতু আমি আর কোনো ঝাল ইউজ করিনি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। তো বন্ধুরা, গরমকালে শুধুমাত্র সিম্পল একদম রান্নাটা, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন এখানে নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা কমপ্লিট। এই গরমে একদম সিম্পল খাবার। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।